আমি দেখতেছি এই যে পাকিস্তানি জর্জেটগুলা মোটামুটি ভালো লাগতেছে, প্রাইস একটু হাই, তবু ট্রাই করতেছি, দেখি যেটা ভালো লাগবে সেটা নিব। আচ্ছা, মানে কেন পাকিস্তানি পোশাক আপনি নিতে চাচ্ছেন? এগুলো আসলে পোশাকগুলো অনেক ভালো মানের হয়, পরে অনেক কমফোর্টেবল ফিল করি, সেই জন্য আর কি। ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে যে আমাদের দেশের মা বোনেরা এই রকম একটা স্টেপ নিছে, এটাতে আসলেই আমরা সাধুবাদ জানাই যে তারা আসলে সব ক্ষেত্রে যদি এই রকম করে, পোশাকের ক্ষেত্রে এবং ইন্ডিয়ার কালচার যেটা মেন ভূমিকা রাখছে আমাদের দেশকে ধ্বংস করার জন্য, এইটা যদি ত্যাগ করতে পারে তাহলে আরও ভালো হয়। আর এমনিতে পোশাকের দিক দিয়ে তো পাকিস্তানের সুনাম আছেই, সেটা নতুন করে আবারও জাগ্রত হয়েছে। ভারতীয় পার্সেন্ট আমি আপনার শূন্যই দেওয়া চলে, মানে দরকার নাই বললেই চলে। এমন এমন কাস্টমার আছে ভারতের নাম শুনলে সেই পোশাকই আর নেয় না। 100-তে 100ই দেওয়া যায়, 100-তে 100, মানে দিতে পারতেছি না আমরা, এত চাহিদা। পাকিস্তানি ওই আপনার শিফন এবং জর্জেট এই পোশাকগুলোর মানে নরম জাতীয় কাপড়, যেগুলা সুতির চাহিদা তো আছেই, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াসগুলোর চাহিদা বেশি। পাকিস্তানি পোশাকের আপনার 4.5, 5, 6 এই রেঞ্জের চাহিদাগুলাই বেশি, আর এগুলাই বেশি সেল হচ্ছে। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। মানে আমরা এক প্রকার এখনই আমাদের মাল প্রায় স্টক আউট হয়ে গেছে। যে পাকিস্তানি পোশাক তো অনেক আগে থেকেই মনে করেন যে হয়েছে, আর এখন যেগুলো আছে রেডিমেডের ওপর চাহিদা, রেডিমেডের মধ্যে এখন চলতেছে সারারা গারারা এগুলো। প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি, আমি এম এ কবির। আমরা আজকে বগুড়া জেলায় অভিজাত মার্কেটগুলোতে এসেছি। এখানে আমরা দোকানদার এবং কাস্টমারের কাছ থেকে জানার চেষ্টা করব এই ঈদে তারা কোন কোন পোশাকগুলো বেশি ক্রয় করছেন এবং ভারতীয় পোশাক তারা কেন বর্জন করেছেন। সবাই আগানোর খুঁজতেছে, আপনার ঘাড়ারা ডিজাইনগুলো খুঁজতেছে, পাকিস্তানি যেই আইটেমগুলো আছে ওইগুলো বেশি খুঁজতেছে সবাই, এগুলোর চাহিদাটা বেশি। ভারতীয় পোশাক চাচ্ছে না কেন? নিজে থেকে বয়কট করছে নাকি আপনারা আনেননি সেই জন্য নিচ্ছে না? ব্যাপারটা কি? ভারতীয় পোশাকের প্রতি অনীহা কেন? আসলে বিষয়টা যার যেরকম রুচি, ঠিক আছে। আমরা তো যথেষ্ট পরিমাণ কালেকশন করছি এবার, তারপর কাস্টমার এক একজনের মতামত এক এক রকম, যেটা হচ্ছে এরকম। আপনি যদি একটু রেশিও বলেন, ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ কোন পোশাকগুলোর রেশিও কেমন কেমন বিক্রি হচ্ছে? পাকিস্তানি প্রোডাক্টগুলো একটু বেশি, কত পার্সেন্ট পাকিস্তান পোশাক বিক্রি হচ্ছে? 75%। 75%। আচ্ছা, পাকিস্তানি যে অরিজিনাল পোশাকগুলোর যে রেঞ্জ, জি, মোটামুটি কাস্টমার কি অরিজিনালগুলো চাচ্ছে নাকি রেপ্লিকাগুলো চাচ্ছে? অরিজিনালগুলোই খুঁজতেছে বেশি। আর অন্যান্য ঈদের তুলনায় ঈদে আপনাদের কাছে কেমন চলছে? ভালো এবার, এই আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের এবারের ঈদে যে কালেকশনগুলো চলছে সেগুলো হচ্ছে অথেন্টিক আগানো, মানে পাকিস্তানি ড্রেসগুলো এবার বেশি যাচ্ছে, আর ওগুলোর রেঞ্জ হচ্ছে আপনার 5 থেকে 6-এর মধ্যে। আর সারা বছর সুতির মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার বুটিক্স আইটেম, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বুটিক্স আইটেম, এগুলো চাহিদা বেশি থাকে সারা বছর। এগুলো থাকে, এগুলো রেঞ্জ হচ্ছে আপনার 2200 থেকে, মানে 1800 থেকে শুরু হয়, 1800 থেকে আপনার 2500 পর্যন্ত। আর সাদা বাহারগুলো আপনার হচ্ছে গিয়ে চলে সারা বছর, এই সাদা বাহারগুলোও চলে, আর এগুলোর রেঞ্জ হচ্ছে আপনার 2700 থেকে 2900-র মধ্যে। বগুড়া পুলিশ প্লাজা লেভেল 3, আমার দোকান নাম্বার হচ্ছে 306। আমার শপের নাম হচ্ছে মালিকা। আমি মোটামুটি লেডিস কালেকশন নিয়ে ব্যবসা করি। এই ঈদে কোন কালেকশনগুলো বেশি রেখেছে? এই ঈদে নর্মালি আপনার হচ্ছে আমরা তো মেইনলি বুটিক্স নিয়ে ব্যবসা করি, এছাড়া আমাদের কাছে আছে পাকিস্তানি, কিন্তু গতবারের তুলনায় এবার ইন্ডিয়ান প্রোডাক্টের সমাগম কম এবং কাস্টমারের চাহিদাও কম। হ্যাঁ, কিন্তু মানে আমরা যদি মানে পার্সেন্টেজে যাই তাহলে দেখা যায় সেখানে 75% কাস্টমারের হচ্ছে মানে চাহিদা হচ্ছে পাকিস্তানি। পাকিস্তানি বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে যেমন গারারা, সারারা, তারপরে হচ্ছে আপনার পাকিস্তানে আরও যে প্রোডাক্টগুলো আছে আপনার হচ্ছে মিনহাল, তারপরে হচ্ছে নববী,
আরও আদার্স আরও অনেক কিছু কিছু ক্যাটালগ আছে যেগুলো মোটামুটি পাকিস্তানের চাহিদা একটু বেশি। কিন্তু ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো, ইন্ডিয়ান গত বছর কিংবা তার আগের বছর আমরা যেভাবে মোটামুটি বেচাকেনা করছি, এবারে ইন্ডিয়ান প্রোডাক্টের মানে বাজারের সমাগমও কম এবং কাস্টমারের চাহিদাও কম। ভাইয়া এবারে হলো পাকিস্তানি যেগুলো আমাদের সেগুলোর চাহিদা সব থেকে বেশি হচ্ছে। অনেকে অনলাইনে দেখতেছে, আয়সা আমাদের বলতেছে যে এখান থেকে দেখান। তো এবার পাকিস্তানিদের আমাদের চাহিদা খুব বেশি, 4-5 আমাদের রেঞ্জ এরকম, 4-5-6 এরকম আছে। আবার পাকিস্তানি সাদাবাহার, আঘানুর যেগুলো রেডিমেড, সেগুলোর খুব চাহিদা। আমরা এবার সেগুলো মানে অনেক বেশি সেল করতেছি। আর হলো আমাদের সুতির মধ্যেও কিছু চাচ্ছে, আর ইন্ডিয়ান যে ড্রেসগুলো আছে সেগুলো আর কি খুব বেশি চাচ্ছে না। ওই ইন্ডিয়ান ড্রেসগুলোর এবার একটু চাহিদা খুব কম। আমরাও নিয়ে আসছি, বাট আমরাও একটু কম নিয়ে আসছি যখন দেখলাম চাহিদা কম, না হলে তো আমাদের পোশাক আটকে যাবে। তো এবারে পাকিস্তানিরই চাহিদা বেশি, আর এগুলো আমরা সেল দিছি আলহামদুলিল্লাহ, আবার প্রোডাক্ট ঢুকছে। তো এই তো আসলে কাস্টমারের তো সবসময় বাহিরের প্রোডাক্টের উপর বেশি চাহিদা থাকে, দেশি পণ্যের উপর কম থাকে। আমাদের পাকিস্তানি ড্রেসের উপর বেশি চাহিদা। ইন্ডিয়ানটা ছিল, কিন্তু এখন বেশিরভাগ ইন্ডিয়ানটা কাস্টমার চাহিদা না, পাকিস্তানিটা বেশি চাহিদা। পাকিস্তানি কি ড্রেসগুলোর নাম ধরে চায় নাকি এসে শুধু পাকিস্তানি চায়? আসলে নাম ধরে চাই, পাকিস্তানি আগানুর চাই, সাদাবাহার চাই, এগুলা ব্র্যান্ডের নাম ধরে আসেই বলে কাস্টমার। আচ্ছা, এই রেপ্লিকাগুলো বেশি চাহিদা নাকি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডগুলোর চাহিদা বেশি? আসলে রেপ্লিকাটা দেখা যাচ্ছে কাস্টমার তো আসলে ওভাবে চিনে না। কিছু কিছু কাস্টমার আসলে যারা ব্র্যান্ডটা চিনে, কাপড়ের কোয়ালিটিটা বোঝে, তারা দেখা যাচ্ছে আসলটা বুঝতে পারে। কিন্তু দেখা যাচ্ছে বাজেটে আসে না, পাকিস্তানি যেটা আসল সেটা বাজেটে কাস্টমারদের আসে না। রেপ্লিকাটা দেখা যাচ্ছে তাদের আসলে বাজেটের ভিতর থাকে। এই এবার পাকিস্তানি পোশাকের চাহিদাটা একটু বেশি, কিন্তু কাস্টমার আসলে পাকিস্তানি ড্রেস চিনে কিনা সেটা আমার মানে ধারণার বাইরে। কাস্টমার আসে শুধু বলতেছে পাকিস্তানি ড্রেস দেন, কিন্তু আমরা যখন পাকিস্তানি ড্রেসটা দিচ্ছি কাস্টমার তখন মানে বলতেছে এগুলো না, মানে রিপ্লিকাটাই বেশি মানে কাস্টমার নিয়ে যাচ্ছে। আর যারা পাকিস্তানি ব্যবসায়ী তাদের পাকিস্তানি ড্রেসগুলো ওই রকমই থেকে যাচ্ছে আর কি। এটা কিভাবে বুঝতে পারবে? এটাই হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেস, এটা হচ্ছে সারারাটা সবসময় পাকিস্তানি ড্রেসে রেডি থাকে। এই যে এরকম ওদের কাটিং সাইজ সব কিছু আলাদা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর পাকিস্তানি আনস্টিচে কখনো ইনার থাকে না, কেউ দিতে পারবে না। আর স্টিচে ইনার সহ থাকে। এই যে এটা হচ্ছে যে আমাদের সেমি রেডি করা আছে, এটাতে কোনো ইনার নেই। আর এই কাজটা থাকবে পিটানো। আপনি যদি একটা আংটিও পরেন, এখন আমার হাতে নাই আমি দেখাতে পারতেছি না, আংটি দিয়ে যদি এরকম করেন সেটা কখনোই আংটির সাথে বাজবে না। আর যেটা রিপ্লিকা থাকবে সেটার কাজটা দেখেন, কাজের ফিনিশিংটা দেখেন। এই যে এটা হচ্ছে রিপ্লিকা, কারণ কাস্টমারকে বোঝানোর জন্য আমরা রেখে দিছি। এই যে দেখেন সুতা উঠানো আছে, এরকম যদি আংটি দিয়ে করেন এটা উঠে চলে যাবে, এটার কোনো গ্যারান্টি নাই। ফিনিশিং দেখলে মোটামুটি একটু বোঝা হ্যাঁ, আর এটার কিন্তু ইনার আছে। আচ্ছা, আর একটা কথা, পাকিস্তানি ড্রেসে যদি আপনি সুতিটাও নিতে চান, মানে সুতি মানে ব্যবহার করবেন, ওটাও আপনার ধরেন যে 2450 থেকে শুরু হবে, মানে গুলজির যেটা আছে আর কি। আর কোকো ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড আছে, এগুলো নাম এখন আমি বলতেছি না, আমাদের কাছে আছে। এটা নিলে অবশ্যই জলফরিং ফ্যাশনে আসতে হবে। না, কেউ ব্র্যান্ডের নাম বলতে পারে না। ধরেন সচরাচর যারা হয়তো মানে মানে হাই কোয়ালিটির আছে, মানে ব্যবহার করছে, তারা 2-1 এসে বলে যে আমাকে এই ব্র্যান্ডের ড্রেস দেন, মানে বলছে। আমাদের ধরেন গত বছরের যেগুলো কাস্টমার আছে তারা এসে বলছে, কিন্তু এই বছর আমাদের যেগুলো নতুন কাস্টমার আসতেছে ওনারা কোনো ব্র্যান্ডের নাম বলেনি, শুধু বলতেছে পাকিস্তানি ড্রেস দেন, ভাইরাল ড্রেস দেন। না, এই ঈদে কাস্টমারেরা চাচ্ছেই না ভারতীয় পোশাক, আসে শুধুই বলতেছে পাকিস্তানি ড্রেস দেন। এটা যে কেন বলতেছে জানি না, কিন্তু মানে আমরা আমদানি করিনি বললে ভুল হবে। ধরেন যে মানে অনেকে বলতেছে পাকিস্তান মানে ভারতে থেকে কাপড় আসতেছে না, কিন্তু যারা আগে লট নিয়ে এসে ধরেন যে মানে গুডাউনে রাখছে তাদের কাছে তো অবশ্যই আছে, তারা কিন্তু দিতে পারবে, কিন্তু আসলে কাস্টমারই চাচ্ছে না যে মানে ইন্ডিয়ান প্রোডাক্টটা দেন। ঈদে তাহলে চাহিদা বেশি হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপর, আর সেটা হচ্ছে রিপ্লিকার উপর। এটা আপনার সারা বছর বিক্রি, আপনার ওটা ডিজিটাল প্রিন্টেরই হয়। আর আমাদের মানে যেগুলো কাস্টমার পাকিস্তানি ড্রেস নিতে আসে ওটা আপনার সুতি, কোকো ব্র্যান্ডের আছে, আলজয়েব আছে, গুলজি আছে, মানে গুলজির আবার অনেক ব্র্যান্ড আছে। গুলজি একটা ব্র্যান্ড, কিন্তু এই গুলজিরে আবার নানান ধরনের নাম আছে, আমি নামগুলো বলবো না ভাই, এটা আমার ব্যবসার একটা পলিটিক্স। আলহামদুলিল্লাহ গতবার ঈদের চেয়ে এবার ঈদে অনেক ভালো হয়েছে, মানে কি বলবো বলার ভাষা নেই, অনেক ভালো হয়েছে। না, ঈদের ভিতরে আপনার মানে সব ভ্যারাইটি, মানে সব ভ্যারাইটির ড্রেস চাই মানে কাস্টমার। ধর অনেকে গিফট দিবে, গিফটের হিসেবে চায়, অনেকে বয়স্ক লোক দিবে সুতি, মানে যার যেরকম চাহিদা আর কি, সবই চলে, সবই। হ্যাঁ, এই ঈদে সবই চলে।
এবারে হচ্ছে ঈদ কালেকশনেই পাকিস্তানি ড্রেসগুলোর চাহিদা হচ্ছে একটু বেশি। কাস্টমার এসে আগে পাকিস্তানি ড্রেসগুলো আর হচ্ছে যে বাচ্চাদের জন্য হচ্ছে সারারা গারারা, এগুলোর চাহিদা এবার হচ্ছে বেশি। আর পাকিস্তানি আমাদের এখানে অরিজিনাল যেটা নুটসের এই ড্রেসগুলো পাওয়া যায়, ইনশাল্লাহ ভালো কোয়ালিটি এবং অরিজিনালগুলোই দিতে পারি। ভারতের ড্রেসগুলোর প্রতি মানুষের আগ্রহটা কেমন? এবার হচ্ছে ভারতের তেমন চলতেছে না, এবার বেশিরভাগই কাস্টমারের চাহিদাই হচ্ছে পাকিস্তানি।